এই আমের সিজনেই তৈরি করে ফেলুন এভাবে ম্যাঙ্গো কুলফি। এই ম্যাঙ্গো কুলফিটা খেতে এত বেশি মজার হয় যে আপনি যাকে খাওয়াবেন সেই এই কুলফির প্রেমে পড়ে যাবে। তো আজকে আমি আপনাদেরকে এই কুলফিটা কিভাবে সহজ পদ্ধতিতে ঘরে বসে বানানো যায় সেটাই দেখিয়ে দিচ্ছি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এইখানে আমি 4টা আম নিয়েছি আর আমগুলা কিন্তু আমার পাকা আম। আর এই আমগুলা কিন্তু কোনো আঁশ নেই ভেতরে, একদম স্মুথ। তো এখন আমি আমের মুখটা কেটে নিচ্ছি। তো একটু বেশি করে আমের মুখটা কেটে নিতে হবে। তো এভাবে আমের মুখটা কেটে নেওয়ার পরে একটা নাইফের সাহায্যে আমি আমের আঠিটাকে খুব ভালো করে এভাবে ছাড়িয়ে বের করে নেব আমের ভেতর থেকে। তো আমের আঠিটা একটু আলতো করে বের করতে হবে যাতে আমের চোচাটা ছিলে না যায়। তো তারপরে আমার এভাবে আমের আঠিটা বের করা হয়ে গিয়েছে। এভাবে করে আমি প্রতিটা আম থেকে প্রতিটা আমের আঠিটা বের করে নেব। এখন আমের আঠিগুলো বের হওয়ার সাথে আমের ভেতরে যে আমের রসটা ছিল সেটাও বের হয়েছে। এখন চুলায় চলে যাচ্ছি আর এইখানে আমি দিয়ে দিলাম 2 কাপ পরিমাণে গরুর দুধ। এখানে আমি তরল দুধটা ইউজ করেছি আর স্বাদটা দ্বিগুণ করার জন্য এখানে আমি 3 চামচ পরিমাণে গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি। আর এইখানে আমি দিয়ে দিচ্ছি কনডেন্স মিল্ক আর দিয়ে দিচ্ছি এলাচের গুঁড়ি ফ্লেভারের জন্য আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ আর দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার। সমস্ত কিছু দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আর এখানে আমার কনডেন্স মিল্ক দেওয়ার পরেও মনে হয়েছিল একটু চিনি লাগবে, তার কারণে আমি এখানে একটু চিনি দিয়ে দিই। সমস্ত উপকরণ দিয়ে খুব ভালো করে জাল করে নিচ্ছি দুধটাকে। আর আমের ভেতরের যে আমের পিউরিটা বা আমের রসটা ছিল সেইটা আমি এইটার মধ্যে অ্যাড করে দিচ্ছি। তো অ্যাড করে দেওয়ার পরে খুব ভালো করে জাল করে নিচ্ছি আর মিক্স করে নিচ্ছি। তো মিক্স করা হয়ে গেলে আমি এটা ঠান্ডা করে নামিয়ে নেব। আর এটা ঠান্ডা করবেন এমনভাবে যাতে করে আপনার একটা আঙুল ভেজানো যায় আর বোঝা যায় যে না এটা ঠান্ডা হয়ে গিয়েছে, তখনই আর কি আমের মধ্যে এটা ঢেলে দিবেন। তো আমার এটা ঠান্ডা হয়ে গিয়েছে, আমি একটা আঙুল দিয়ে দেখেও নিয়েছি। এখন যে আমগুলো আমি রেখেছিলাম সেই আমগুলোর মধ্যে এই মালাইটা দিয়ে দিচ্ছি। মালাইগুলো দেওয়ার পরে আমের যে মুখটা আমি কেটে রেখেছিলাম সেই আমের মুখগুলা এই আমের উপর দিয়ে দিচ্ছি। দিয়ে খুব ভালো করে আটকে আমি ফ্রিজে রেখে দেব। এটা আমি একদিনের জন্য ফুল ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো আমার আমগুলা কিন্তু খুব ভালো করে ফ্রোজেন হয়ে গিয়েছে। এখন আমি আমগুলাকে ছিলে নিচ্ছি আর দেখতে পাচ্ছেন আমগুলা কিন্তু দেখতে খুবই সুন্দর লাগছে। এখন আমের উপরে যে মুখটা ছিল সেই মুখটা আমি খুলে নিয়েছি। খুলে নেওয়ার পরে এখন আমি আমগুলাকে কেটে নেব। আর দেখেন ভেতরটাও কিন্তু দেখতে আরও বেশি সুন্দর লাগছে। একটা ছুরির সাহায্যে আমি খুব ভালো করে আমগুলা কেটে নেব। আর আমগুলা যেহেতু ফ্রোজেন তাই আপনারা খুব সাবধানে কাটবেন, না হলে কিন্তু হাতটা কেটে যেতে পারে। তো দেখেন ভেতরটা কিন্তু অনেক বেশি সুন্দর লাগছে। ভেতরটা পুরাটা হোয়াইট আর বাইরেটা পুরাটা অরেঞ্জ, দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে। তো একবার এই আমের সিজনে এই আমের কুলফিটা ট্রাই করবেন। এটা খেতে এত বেশি মজার হয় যে আপনি এটা যাকে খাওয়াবেন সেটার প্রেমে পড়ে যাবে। তো আমার রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন। আর এটা খেতে কিন্তু খুবই মজা ছিল।